1978 সালে সেপ্টেম্বর মাসে ঢাকা এডুকেশন এনভায়রনমেন্ট একটি সেমিনার হয়েছিল। সেই সেমিনারে আমাদের লেট প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমান বলেছিলেন, এডুকেশন ইজ দ্য প্রাইম ক্যাটালিস্ট ফর অল হিউম্যান পটেনশিয়াল, অর্থাৎ মানুষের সকল শক্তির উৎস শিক্ষার মধ্যেই নিহিত। সেই কথাটি স্মরণ রেখে আজকের প্রধানমন্ত্রী তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এডুকেশন। আজকে আমরা এসেছি স্কিল বেসড এডুকেশনের কারিকুলাম ইন্ট্রোডিউস করেছি আমরা ন্যাশনাল ইউনিভার্সিটিতে, the largest university in the country, but as there is more than 50 countries that they don't have the population for 40 million, and we have a student in this university nearly 40 million. This is the largest university in the country. অতএব এই ইউনিভার্সিটিকে আমাদের গুরুত্ব দিতে হবে এবং আজকে যে সাবজেক্টে স্কিল বেসড এডুকেশনকে গুরুত্ব দিতে হবে, যেটি হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ইতিমধ্যে গণ্য করেছেন। আমাদের হিউম্যান ক্যাপিটাল তৈরি করতে হবে, মানব সম্পদ তৈরি করতে হবে, দক্ষ মানব সম্পদ আমাদের লাগবেই, এর কোনো বিকল্প নেই। আমরা একটি ভাগ্যবান জাতি। আমরা জানি পৃথিবীর মোর দেন 30 developed nations, they are declining their population. More people are dying, less people are taking birth. But in Bangladesh, more people are taking birth, less people are dying, and it's a growing segment, and we must address this to our national university. A national university skill-based human resource development কে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। শুধু ডিগ্রি হলে হবে না, সেটি স্কিল, ইন্ডাস্ট্রি, এন্টারপ্রেনারশিপ, লোকাল ডেভেলপমেন্টকে আমাদের গুরুত্ব দিতে হবে। আমরা এমন একটি স্ট্রাকচার করতে চাই এডুকেশনে, যেখানে একাডেমিক নলেজ থাকবে নিয়ারলি 40% এবং প্র্যাকটিক্যাল এন্ড প্রফেশনাল থাকবে 30%, 20% ইন্টার্নশিপ, ফিল্ড ওয়ার্ক আর প্রজেক্ট বেসড লার্নিং থাকতে হবে এবং 10% থাকতে হবে এন্টারপ্রেনারশিপ, সফট স্কিল অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড প্রিপারেশনে থাকতে হবে। তাহলে আমরা আগামী দিনের ভবিষ্যৎ একটি বাংলাদেশ তৈরি করতে পারব। আমাদের কি চ্যালেঞ্জগুলি রয়েছে আজকের বাংলাদেশে? একটা গ্রোয়িং সেগমেন্ট হচ্ছে ইন্ডাস্ট্রি অ্যান্ড একাডেমিয়ার একটি গ্যাপ রয়েছে। এই গ্যাপকে আমাদের অ্যাড্রেস করতে হবে। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী তিনি টিবেটকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যাচ্ছেন। আমাদের স্টুডেন্টদেরকে প্র্যাকটিক্যাল, ডিজিটাল অ্যান্ড কমিউনিকেশন প্রবলেম সলভিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টে একাডেমিক নলেজের গুরুত্ব দিতে হবে। আমরা চাই আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলো যেন আগামী দিনে মার্কেট বেসড ডিমান্ডের উপর নির্ভর করে তারা যেন কারিকুলাম দেয়, সেইভাবে যেন তারা এগিয়ে যায়, সেটা আমরা আশা করব। আমরা আশা করব এই ন্যাশনাল ইউনিভার্সিটি, সেখানে এই কমিউনিটি কলেজ কনসেপ্ট যেটা রয়েছে, 2 years তারা লার্নিং করবে এবং একাডেমিক ফিল্ডে কাজ করবে, দেন দে উইল গো ফর another 2 years ফর গ্রাজুয়েশন। এই ধরনের কনসেপ্টকে আমাদের ইন্ট্রোডিউস করে এই বাংলাদেশের বিশাল ছাত্র ছাত্রীদেরকে কর্মক্ষম জাতি তৈরি করতে হবে, সেই পরিকল্পনায় রয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের প্রত্যেকটি কলেজকে স্টাবলিশ করতে হবে ক্যারিয়ার অ্যান্ড এমপ্লয়াবিলিটি সেন্টার হিসাবে। সার্ভিস লাইক ক্যারিয়ার গাইডেন্স, সিভি সাপোর্ট, ইন্টার্নশিপ, জব ফেয়ার অ্যান্ড এন্টারপ্রেনারশিপ মেন্টরিং আমাদের করতে হবে। আমি বলবো আমাদের টিচারদের ট্রেনিং এর প্রয়োজন রয়েছে। এবছর আমাদের সচিব সাহেব বললেন, উই রিসিভ দ্য হাইয়েস্ট বাজেট ফ্রম আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার। তিনি কমিটমেন্ট করেছিলেন গ্র্যাজুয়ালি জিডিপির 5% শিক্ষা মন্ত্রণালয়ে দিবেন। আমরা দেখেছি গত 55 বছর আমরা পেয়েছি less than 2%। লাস্ট গভর্নমেন্ট পেয়েছিল 1.69% from the GDP। আর আজকের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই তিনি 2% উন্নীত করেছেন এবং পর্যায়ক্রমে তিনি 5% নিয়ে যাবেন। হি ওয়ান্টস ডেভেলপমেন্ট ইন দ্য এডুকেশন সেক্টর। সেই দিকে লক্ষ্য করে আমরাও শিক্ষা মন্ত্রণালয় যে ভঙ্গ শিক্ষা ব্যবস্থা রেখে গিয়েছিল, সেটাকে ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা প্রতিজ্ঞাবদ্ধ এই জাতিকে উন্নয়ন অগ্রশিক্ষা নিতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই, সেই জায়গায় আমরা কাজ করব। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে সেই আশ্বাস আমরা দিতে পারি।
আমাদের গোল হচ্ছে যে শুধু গ্রাজুয়েট তৈরি করা নয়, আমরা চাই কর্মক্ষম জাতি এন্ড স্কিল বেসড এডুকেশন দিয়ে আমরা এই জাতিকে যেন গঠন করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেছেন উই হ্যাভ এ প্ল্যান। আমি জানি আপনার প্ল্যান শুরু হয়েছে এই শিক্ষা ব্যবস্থা দিয়ে, যেটি করেছিলেন আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া। তিনি এই শিক্ষাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। আমরা কাজ করেছিলাম। এই ন্যাশনাল ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটি উনার সময় প্রতিষ্ঠিত হয়েছিল 1992 অ্যাক্ট দিয়ে। আজকে বাংলাদেশের 57টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে, 116টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে। আমাদের ইউজিসি থেকে শুরু করে আমরা সকলে চিন্তা করছি আমরা বাংলাদেশকে একটি ইন্টারন্যাশনাল এডুকেশনাল হাব তৈরি করব। আমরা চিন্তা করছি ক্রস বর্ডার এডুকেশন আমরা করার চেষ্টা করব। আমরা চাই সার্বিকভাবে বাংলাদেশে বিশ্বের মানচিত্রে উন্নতির অগ্রসর করে পৌঁছানোর জন্য শুধু দরকার শিক্ষা, শিক্ষা, শিক্ষা। এবং এই বিষয়টিকে আপনি আন্তরিকতার সাথে ভালোবাসেন, তাই আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশ এগিয়ে যাবে। আগামীর বাংলাদেশ গর্ব ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।